ব্যাটে বলে মিরাজই এই মুহূর্তে দলের সেরা ক্রিকেটার। তবে শ্রীলঙ্কায় জ্বরে ভুগছেন দেশসেরা অলরাউন্ডার। অসুস্থতা নিয়েই শ্রীলঙ্কায় পা রেখেছিলেন। ম্যাচের একদিন আগেও মিরাজের অসুস্থতা দলের জন্য চিন্তার কারণ। শেষ পর্যন্ত গল টেস্টে খেলতে না পারলে মিরাজের বিকল্প কে হতে পারেন? শ্রীলঙ্কার গল থেকে আশিক সারোয়ারের আরও একটি রিপোর্ট। শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের সবচেয়ে আলোচিত নাম মেহেদী হাসান মিরাজ, কিন্তু ব্যাটে বলে ফর্মের তুঙ্গে থাকা এই অলরাউন্ডারই এখন সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। জ্বর নিয়েই শ্রীলঙ্কায় পা রেখেছিলেন মেহেদী হাসান মিরাজ। গল টেস্টের আগে হোটেল রুমেই বন্দী বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। রবিবার অনুশীলনে যাননি, ম্যাচ প্রস্তুতিও নিতে পারেননি। মিরাজের জ্বর, তবে গত কয়েকদিনের চেয়ে রোববার সকালে ভালো দেখেছি ওকে। আশা করি কাল প্র্যাকটিসও করতে পারবে। গল টেস্ট খেলতে না পারলে সেটি শুধু মিরাজ নয়, গোটা দলেরই বড় ক্ষতি। টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বশেষ চক্রে মিরাজই ছিলেন বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। সবশেষ সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে 2 টেস্টেই ফাইফার ছিল, শেষ টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি। ব্যাট এবং বল হাতে মিরাজ এই মুহূর্তে দলের সবথেকে গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তাকে না পাওয়া মানেই গলের স্পিন বান্ধব উইকেটে একদিকে ভরসা কমে যাওয়া। সেক্ষেত্রে তাইজুল ইসলাম বাংলাদেশের প্রধান অস্ত্র। তবে বাড়তি মনোযোগে অনুশীলন করেছেন নাঈম হাসান, আছেন বাঁহাতি হাসান মুরাদও। যদি শেষ পর্যন্ত মিরাজ মাঠে নামতে না পারেন, এদের মধ্যে কেউ একজন একাদশে ঢুকে যেতে পারেন। মিরাজকে নিয়ে সংশয় তো অবশ্যই দুশ্চিন্তার বিষয়। তবে একজনের অনুপস্থিতি মানে অন্য আর একজনের জন্য সুযোগ। সবাই মন থেকে চাইছে মিরাজ সেরে উঠুক। মিরাজ শেষ পর্যন্ত খেলবেন কিনা সেটা নির্ভর করছে ম্যাচের আগের দিনের মেডিকেল রিপোর্টে। তবে মিরাজের অনুপস্থিতি বাংলাদেশের একাদশের ভারসাম্যই বদলে দিতে পারে। আশিক সারোয়ার, নিউজ 24, গল, শ্রীলঙ্কা।